আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার মহাসমাবেশের ডাক দিল সাতপন্থীরা। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের এক অংশ। দিল্লির মাওলানা সাদ কাহলভির অনুসারীরা আগামী 7ই ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। এর আগে তাবলিগ জামাতের অন্য অংশ জোবায়েরপন্থীরা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এরপর জানাবো, চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না। ভারতের একটি মিডিয়া চট্টগ্রামকে ভারতের অংশে যুক্ত করার বিষয়ে এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না। এদিকে ঝিনাইদহে গ্যাং লিডার জুয়েল গ্রেপ্তার। ঝিনাইদহের শোলকুপায় সন্ত্রাসী জুয়েল হাসান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করছে। এদিকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে 2 শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী। শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে 2 বেলা ডিউটি করছেন তারা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা। জানাবো, স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার। দেশে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এই পদক্ষেপ ব্যাংক হোল্ডিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনের নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। এবং সর্বশেষ জানাবো, 71-এর পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা নড়েচড়ে বসল ভারত। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর 5 দশকের ব্যবধানে এই প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভিড়েছে। এতেই ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। এবারে বিস্তারিত। এবার মহাসমাবেশের ডাক সাতপন্থীদের। এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের এক অংশ। দিল্লির মাওলানা সাদ কাহলভির অনুসারীরা আগামী 7ই ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। এর আগে তাবলিগ জামাতের অন্য অংশ জোবায়েরপন্থীরা মহাসমাবেশের ডাক দিয়েছিল। শুক্রবার 15 নভেম্বর সাতপন্থী কাকরাইল মার্কাজ মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিমউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই দিন সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন সাতপন্থীরা। এতে মাওলানা সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ কারণে আগে থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশে রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে রমনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়া আসার পথটি বন্ধ করে দেয়া হয়। বেশ কিছুদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানে দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। 2 পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জানা যায়, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হয়। মাওলানা জোবায়েরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। শুক্রবার সকাল 8টার পরে প্রবেশ করেন সাতপন্থীরা। নিয়ম হলো 14 দিন থাকবেন সাতপন্থীরা, 28 দিন থাকবেন জোবায়েরপন্থীরা। রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম বলেন, এই 2 সপ্তাহ অবস্থান করবেন সাতপন্থীরা যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে শান্তিপূর্ণভাবে বের করে দেওয়ার ঘোষণা দেয় জোবায়েরপন্থীরা। তারা তারপর বের হয়ে যায়। তারপর সুশৃঙ্খলভাবে প্রবেশ করেছেন সাতপন্থীরা। এর আগে শুক্রবার 15 নভেম্বর সকাল থেকে কাকরাইল মার্কাজ
মসজিদে আসতে শুরু করেন সাতপন্থীরা। এতে তাবলিগ জামাতের মাওলানা সাদ কাহলবি এবং জোবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না। ভারতের একটি মিডিয়া চট্টগ্রামকে ভারতের অংশে যুক্ত করার বিষয়ে এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না। শুক্রবার 15 নভেম্বর রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বরগুনা ফোরাম কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহদপ্তর সম্পাদক ও সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. মাসুদ বলেছেন, ভারত বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করেছে সেটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত 5ই আগস্ট থেকে নিঃশেষ হয়ে গেছে। বাংলাদেশে আধিপত্য বিস্তারের আর কোনো সুযোগ ভারত পাবে না। 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদ মুক্ত করেনি, আধিপত্য গোষ্ঠীকেও নির্মূল করেছে। এ সময় তিনি আরো বলেন, শহীদ মতিউর রহমান নিজামী বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কেউ যেন সিনিমিনি খেলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণার পরেই ভারতের ইন্ধনে আওয়ামী লীগ শহীদ মাওলানা নিজামী সহ জামাত ইসলামের নেতাদের আটক করে সাজানো মামলায় বিচারিক হত্যাকাণ্ড করেছে। কারণ জামাতের নেতারা বেঁচে থাকলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেয়া হবে না। ঝিনাইদহে গ্যাং লিডার জুয়েল গ্রেপ্তার। ঝিনাইদহের শোলকোপায় সন্ত্রাসী জুয়েল হাসান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে। জুয়েল সামাজিক দ্বন্দ্ব সংঘাত, হামলা, লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই বলাই গ্রুপের গ্যাং লিডার। বৃহস্পতিবার 14 নভেম্বর রাতভর অভিযান চালিয়ে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিপুল দেশীয় অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, 90 দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনী সন্ত্রাসী আলোচিত কানাইবলাই আপন 2 ভাই। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হামলা মামলা ও ভাঙচুর, লুটপাটের অনেক মামলা রয়েছে। পারিবারিক সন্ত্রাসী কার্যক্রম, নষ্ট ঐতিহ্য ধরে রাখা সুদীর্ঘ বছর তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সন্ত্রাসী পরিবারটি সবাই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা যায়। তাদের ছত্রছায়ায় কাজ করে অন্তত 15 জনের একটি সন্ত্রাসী গ্রুপ। ইউনিয়নবাসীদের গোপন অভিযোগের ভিত্তিতে কানাইয়ের ছেলে জুয়েল ও বলাইয়ের ছেলে রানাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তল্লাশি চালে একটি পিস্তল, 6 বোতল ফেন্সিডিল ও 25টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এদিকে রাতে তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকালে কাতলাগাড়ি বাজারে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড়। অস্ত্র, মাদক সহ জুয়েল ও রানার গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসীরা। শোলকুপা থানার ওসি মাসুম খান জানান, যৌথ বাহিনীর অভিযোগে গ্রেপ্তারকৃত জুয়েল ও রানার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করেছে 2 শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী। শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে 2 বেলা ডিউটি করছেন তারা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছে বিশেষজ্ঞরা। রাজধানীর ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র জিহাদ। শহরের রাস্তায় এমন গুরুদায়িত্বের অংশ হওয়াটা তার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা বটে। একই পয়েন্টে কাজ করছিলেন আরও 2 শিক্ষার্থী। শাহবাগ মোড়ে উল্টো পথের গাড়ি সোজা পথে ফেরত পাঠাচ্ছিলেন পলিটেকনিকের শিক্ষার্থী লিমা আক্তার সহ 4 জন। নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে বেশ তৎপর রয়েছেন তারা। এতে অনেক ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলছে। শিক্ষার্থী লিমা আক্তার জানান, প্রথম দিকে কথা না শুনলে এখন অনেকেই শুনছেন। গেল 4 নভেম্বর থেকে দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 2 শিফটে সড়কে থাকছেন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। আর এসব কাজে তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে ট্রাফিক বিভাগ। এর ফলে লেখাপড়ার পাশাপাশি দৈনিক 500 টাকা হিসেবে মাসিকভাবে আয় করতে পারছেন শিক্ষার্থীরা।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, শারীরিকভাবে এরা ফিট কিনা সেটা আমরা দেখেছি। ট্রাফিক সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়ে তাদেরকে মাঠে আনা হয়েছে। আগামী জুন পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে রাখার পক্ষে ডিএমপি আর এমন উদ্যোগ নিয়েছে। মানুষের কাছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করেন একসাথে সবকিছু করা যায় না, তবে এই ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে। বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার বিষয়টি রাখা হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে, তবে পেশাদারি হিসেবে এর দায়িত্ব ট্রাফিক পুলিশের হাতে থাকতে হবে।